আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বাবা বাজার থেকে কিউট কিউট লাউ নিয়ে আসছে। যেরকম দেখতে সুন্দর, আসলে কিন্তু কতটা সুন্দর না। এই লাউগুলো হচ্ছে বাড়তি ছিল, সিল্কাগুলা নেওয়া যায় নাই। যাই হোক, কথা না বাড়িয়ে আমি সবজি বাগানে চলে আসলাম কালা বেগুন নেওয়ার জন্য। আমার শ্বশুর অনেকদিন ধরে বলতেছিল যে মারিয়া গাছ থেকে বেগুনগুলো নিয়ে এসে শুটকি দিয়ে রান্না করো। তো যেই বললা সেই কাজ। আমি বেগুনগুলো এখন গাছ থেকে ছিঁড়ে নিব। এর আগে চোখে পড়লো বট বেগুনগুলো নেওয়ার উপযুক্ত হয়েছে, আসলে পোকে ঘাই করে ফেলছে। তো এগুলা নিয়ে যাই আমার শিফাকে ভেজে দিব। আর কালা বেগুনগুলা ছিঁড়ে নিব সবগুলা, যেহেতু পচে গিয়েছে, অনেক বেগুন পচে গিয়েছে আর পোকে ঘাই করে ফেলছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। মাশাল্লাহ, অনেকগুলাই বেগুন হয়েছে, এগুলা দিয়ে আমাদের একটা তরকারি হয়ে যাবে রান্না। তো এই যে দেখেন মার পান গাছের টালটা খুব সুন্দর। এদিকে নিচে দেখি টালের নিচে ছোট ছোট বুট বেগুন হয়েছে চালটা। তো বাবাকে বলবো এগুলা ভিতরে ওষুধ দিয়ে দেওয়ার জন্য, না হয় পোকে ঘাই করে ফেলবে। বুট বেগুন অনেকেরই পছন্দ, আমার শিফা মা পছন্দ করে, সবাই অনেক পছন্দ করে। আসলে আমি বেগুন ভাজা খেতে অত পছন্দ করি না। আমার কাছে শুটকি তরকারি খেতেই ভালো লাগে, শুধু বেগুনের শুটকি তরকারি। তাছাড়া মাছ তরকারি বলেন আর অন্যভাবে বলেন খেতে ভালো লাগে না। এদিকে দেখেন মার পান গাছের ডালটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা যদি পুরাটা ডাল ভাই আমার শাশুড়ি মা খেয়ে শেষ করতে পারবে না। এদিকে এই যে বোম্বাই মরিচ গাছটা দেখছেন, আসলে এই মরিচটা খেতে অত ভালো লাগে না, চামড়াটা মোটা। যাই হোক, থাকার কারণে একটু একটু খেতে পারি। তো ধনে পাতাগুলা দেখছি খুব সুন্দর হয়েছে, অনেকগুলা গাছ মারা গিয়েছে এই আর কি। তো বেগুন পাড়া শেষ, এখন আমি চলে আসব বাড়িতে। সবগুলা বেগুন আপনাদের মাঝে শেয়ার করছি কতটুকু হলো। এদিকে দেখেন মাশাল্লাহ, মিষ্টি লাউটা খুব কিউট, তাই না দেখতে? এগুলা যদি হয় খেতে পারবো মাশাল্লাহ। অপেক্ষায় আছি কবে খাবো। যাই হোক, একটু ভিডিও নিলাম আপনাদের মাঝে শেয়ার করতে, আমার কাছে খুব ভালো লাগে এরকম কিউট কিউট মিষ্টি লাউ দেখতে। এদিকে আমার চাচি শাশুড়ি সুজি নিয়ে এসে বলতেছে যে মারিয়া তুমি না একটা পিঠা বানাতে পারো, ওই পিঠাটা বানাও। তো এই যে যেই বলে সেই কাজ, কাঁচামরিচ পেঁয়াজ সুজির সাথে একটু আটা দিয়ে পিঠাটা বানিয়ে দিয়ে দিলাম। এদিকে আমি লাউ তরকারি রান্না করে নিলাম। এই লাউ তরকারি রান্না করতে অনেক সময় নিয়েছে, যেহেতু বাড়তি তো টমেটো দিয়ে রান্না করেছি। আমার শাশুড়ি মা খুব পছন্দ করে বেশি বেশি টমেটো দিয়ে লাউ রান্না করলে। এদিকে আমার শ্বশুর চুলা নিয়ে পুরো ইতিহাস হয়ে গিয়েছে, চুলার ভিতরে কোনো রকম আগুন ধরে না। তো এখন নতুন ভাবে পদ্ধতি করেছে, এভাবে নাকি পাইপ দিলে আগুন জ্বলবে। যাই হোক, চুলা নিয়ে পুরো ইতিহাস। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।